তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট করব। সো ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট মেথড ইউজ করি আমরা কোনো কানেকশন থেকে ওই ডাটাটি বের করে কোনো একটা ফিল্ড আপডেট করব। সো এভরিথিং দেখবো যে আমরা কীভাবে ফাইন্ড বাই আইডি করব এবং সেটি আইডি বের করে সেটি ডিলিট করে ফেলবো। সো আমি একটি ডাটা বের করে ফেলি। সো আমি এই ডাটাটি বের করছি। সো কি আইডিটি ইউজ করি, কপি করার পরে সেটি এখানে দিব। সো ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট। সো এখানে আমার ডাইরেক্ট আইডি দিয়ে দিতে হবে, স্ট্রিং হবে আইডি। সো আমার এখানে এগুলো কিছুই দিতে হবে না। সো ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট শেষ। এখন যদি আমি এটা রান করি, সো দেখুন কি হয়। রান করার কিন্তু আমার এখানে এই ডাটাটি শো করতেছে, কারণ সেটা হচ্ছে আগের ডাটাটি শো করতেছে, কারণ এখানে আমরা নিউ দেইনি। কিন্তু আমি যদি ডাটাবেসে চলে যাই, ডাটাবেসে চলে যাওয়ার পরে এখানে আমি রিলোড দিয়ে এখানে দেখুন 21,349টি আছে ডাটা। কিন্তু আমি যদি একটা রিলোড দিই তাহলে একটু কমে যাবে, যে 48টি হয়ে গেছে, কারণ ডিলিট হয়ে গেছে। আমি যদি এখানে আইডি দ্বারা ফাইন্ডও করি এখানে কিন্তু পাওয়া যাবে না অবজেক্ট আইডি। সো জিরো ডাটা, কোনো ডাটাই নেই, কারণ ডিলিট করে ফেলছি আমরা। সো আমি যদি চাই এখন সো এটাটি ফেরত আনতে, সো এটা কিন্তু আমরা পারবো না, কারণ অলরেডি ডিলিট হয়ে গেছে। সো এভরিতে এটাই ছিল যে কীভাবে আমরা আইডি দ্বারা কোনো একটি জিনিস ডিলিট করতে পারবো কোনো মডেল বা কালেকশন থেকে।